এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখন কিছু ইংলিশ হচ্ছে সামথিং, কেউ ইংলিশ সামওয়ান, কোথাও ইংলিশ সামহোয়ার, কখনো ইংলিশ সামটাইম। কিন্তু যখনই এখানে দেখো কিছু না কিছু, কেউ না কেউ, মানে কোথাও না কোথাও এরকম ভাবে দেয়া আছে, তাই এরকম ভাবে বাংলাগুলো বলা হয়। তো এই বাংলাগুলোকে বলবে কিভাবে, সেটার জন্য দেখো প্রথমত প্রথমে যে শব্দটা আসবে সেটা হলো সাম। সাম, এবারে এর সঙ্গে কেউ হলে ওয়ান হবে, কিছু হলে থিং হবে, কোথাও হলে হোয়ার হবে, কখনো হলে টাইম হবে। এই অবধি আশা করি বোঝা গেল। মানে সামওয়ান, সামথিং, সামহোয়ার, সামটাইম। ঠিক আছে, এইবারে যেটা যোগ করতে হবে অর দি, অর দি আদার, অর দি আদার, এইটাই অতিরিক্ত ভাবে যোগ করলে তবে ঘরোয়া ভাবে যেগুলো বলা হচ্ছে সেইগুলো মিনিংফুল হবে। অর দি আদার, সামওয়ান অর দি আদার, সামথিং অর দি আদার, সামহোয়ার অর দি আদার, সামটাইম অর দি আদার। ঠিক আছে, আর এগুলোর মিনিং তো তোমরা বুঝে গেছো। সামওয়ান মানে কেউ, সামথিং মানে কিছু, সামহোয়ার মানে কোথাও, সামটাইম মানে কখনো। তাহলে যখনই এর সঙ্গে অর দি আদার্স যোগ করে দিচ্ছ তখন এই রকম ভাবে বাংলাগুলো চলে আসবে বা বাংলাগুলো এই রকম হবে। তাহলে কিছু না কিছু ও বলেছিল, তাহলে ও বলেছিল হি সেড, হি সেড। ঠিক আছে, সিম্পল পাস্ট। এবারে কিছু না কিছু, কিছু ইংলিশ কি সামথিং, আবার পরে আরেকটা কিছু আছে মানে কিছু না কিছু, তাহলে সামথিং অর দা আদার। ঠিক আছে, হি সেড সামথিং, হি সেড সামথিং অর দি আদার। আশা করি পরিষ্কার হয়ে গেল কিভাবে বলবে। কিছু না কিছু বলেছিল, হি সেড সামথিং অর দি আদার। পরেরটা কেউ না কেউ আসবে, তাহলে এখানে কেউ না কেউ এটাই হলো একেবারে সাবজেক্ট। এখানে যেমন এইটা অবজেক্টের মতন আছে, এখানে এটা সাবজেক্ট, কেউ না কেউ। তাহলে কেউ ইংলিশ হচ্ছে সামওয়ান, তাহলে কেউ না কেউ ইংলিশ কি হবে সামওয়ান অর দি আদার। তাহলে সামওয়ান, সামওয়ান অর দি আদার, সামওয়ান অর দি আদার উইল কাম, উইল কাম, কেউ না কেউ আসবে, সামওয়ান অর দা আদার উইল কাম। বোঝা গেল। পরেরটা কোথাও না কোথাও এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এইটাকে আগে ভাবো। এটা পাওয়া যাবে মানে এটা প্রাপ্ত হবে, ইট উইল বি অ্যাভেলেবল, ইট উইল বি অ্যাভেলেবল, এটা পাওয়া যাবে কোথাও না কোথাও। কোথাও ইংলিশ কি সামহোয়ার, সাম হোয়ার, যেহেতু কোথাও না কোথাও আছে সামহোয়ার অর দি আদার, সামহোয়ার অর দি আদার। ঠিক আছে, ইট উইল বি অ্যাভেলেবল সামহোয়ার অর দি আদার, কোথাও না কোথাও এটা পাওয়া যাবে। পরেরটা কখনো না কখনো তুমি বুঝতে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে, ইউ উইল বি এবল। এইটা হলো ইউ উইল বি এবল মানেই হচ্ছে তুমি সক্ষম হবে বা তুমি পারবে। ইউ উইল বি এবল টু বোঝা, আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে। কি বুঝতে পারবে? কখনো না কখনো, সামটাইম
or the other, sometime or the other। আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে যে এই কিছু না কিছু, কেউ না কেউ, কোথাও না কোথাও, কখনো না কখনো, এগুলোকে কিভাবে বলতে হয়। কিছুই না, সাম, তার সঙ্গে যেটা তুমি, যদি জিনিস হয় তাহলে সামথিং, যদি ব্যক্তি হয় সামওয়ান, জায়গা হয় সামওয়্যার, টাইম বোঝালে সাম টাইম, তার সঙ্গে অর দি আদার, তখনই এই বাংলা মানেগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যগুলো এইভাবে তৈরি করো, আরো বেশি করে এই ধরনের বাক্য তৈরি করো, এইগুলোকে ব্যবহার করো এবং ইংলিশে বলো।